বাংলাদেশে সামারু মির্জার সবচেয়ে বড় পরিচয় তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মেয়ে। এই পরিচয়টা আসলে দোষের কিছু না, কিন্তু সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে মন্তব্য করেছেন তার জন্যই এই পরিচয় সামনে নিয়ে আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সামারু মির্জা সাদা দলের সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ডিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর সহ সবগুলো অনুষদের ডিন, হলগুলোর প্রভোস্ট, সিন্ডিকেট মেম্বার, রিসার্চ সেন্টারগুলোর পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, এমনকি সুপারার পর্যন্ত রাজনৈতিক সুপারিশে নিয়োগ পেয়েছে এবং এখনো পর্যন্ত হয়। মানে বিএনপির সময় বিএনপি নিয়োগ পাইছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কর্মীরা নিয়োগ পেয়েছে। মেরিটোক্রেসি বইলা যে একটা শব্দ আছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগেই সম্ভব হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় প্রতিটি নিয়োগেই লাশ হাতে লিয়ের নিয়ম ফলো করেছে। সামারু মির্জার দাবিকে নিম্নমানের বিশ্ববিদ্যালয় হিসেবে তুলে ধরতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সত্য বলতে দাবিকে নিম্নমানের বিশ্ববিদ্যালয় বানিয়েছে আপনার বাবার দল বিএনপি এবং দিল্লি পলায়ন করা ফ্যাসিবাদী হাসিনা। যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অযোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ পান, শিক্ষকতা করার বদলে দলীয় দাসত্ব করেন, সরকারি দলগুলো শিক্ষকদের দলীয় কাজে ব্যবহার করেন, তখন থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিম্নমানের প্রতিষ্ঠানে পরিণত হওয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ে সাদা দল, নীল দল, গোলাপি দল নামে যে দলীয় সংস্কৃতি গড়ে তোলা হয়েছে, গবেষণা ও একাডেমিক এক্সিলেন্সের বদলে যে দল থেকে বড় বড় পদ, নিয়োগ ও দায়িত্ব বন্টন হয়, তখনই দাবির মান নিম্নমুখী হয়। এইসব কোনো বিষয়ে সামারু কখনো কোনো মন্তব্য করেছেন কি দেখেছি কখনো? মনে হয় না। এক আরিফিন সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্ষতি করেছেন, আগামী এক দশকেও সেই ক্ষতি পূরণ হওয়া সম্ভব নয়। 2009 থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। লো কোয়ালিটি টিচার্স রিক্রুটমেন্ট এত ব্যাপক হারে হয়েছে যে যারা দাবিতে ক্লাস করে তারাই এটার ভালোই ফলাফল জানে। আমি মনে করি একজন মানুষ যখন কোনো একটা বিষয়ে তখনই মন্তব্য করে যখন সে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে, যেটা গুরুত্বপূর্ণ না সেটা নিয়ে মন্তব্য করে না। সামারু মির্জার কাছে শিক্ষকদের দলাদলি, শিক্ষকদের বদলে শিক্ষক সমিতির নির্বাচনের জন্য দলীয় ভোটার নিয়োগ, গবেষণার পরিবর্তে রাজনৈতিক তৎপরতা কিংবা তার বাবার দলের সুপারিশে মৃদু বিএনপি পন্থী বিসি নিয়োগ, এসব কিছু সমস্যা নয়, এসব কিছু তার চোখে লাগে না। সমস্যা কেবল তখনই দেখা দেয় যখন ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বা মাদকাসক্ত উচ্ছেদ নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয় এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলসের মাধ্যমে প্রচার পায়। স্পেশালি মোনামি ম্যামসের রিলস এমন একটা ব্যাপার যেটা থাকলে বা না থাকলে দাবির মানের কোনোই পরিবর্তন হবে না, কিন্তু এটাকেই তার কাছে সমস্যা মনে হয়েছে। আর যেসব বিষয় আসলে দাবির মান বাড়াতে সাহায্য করবে সেসবকে তিনি এড়িয়ে গেছেন, কখনো সেসব বিষয় নিয়ে কথা বলেননি। তাহলে বোঝা যায় মূলত তার বক্তব্যের উদ্দেশ্য হলো দাবির বর্তমান পরিস্থিতি আগের মতোই রেখে রাজনৈতিক দলের প্রভাব এবং কৃতিত্ব ধরে রাখতে চাচ্ছেন তিনি। দাবির পরিবেশ নিয়ে, মান নিয়ে তার কনসার্ন থাকলে তিনি মূলত মূল সমস্যাগুলো নিয়ে কথা বলতেন। মোনামি ম্যামের অপরাধ কি এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই জানে এবং বুঝে, এবং কি পুরো বাংলাদেশ মোনামি ম্যামকে বর্তমানে চিনে এবং তার কার্যক্রম সম্পর্কে সবাই অবগত। বলা হয় মানুষ যা চিন্তা করে তা তাদের কাজ ও কথার মাধ্যমে প্রকাশ পায়। রুট লেভেল থেকে শুরু করে টপ নেতৃত্ব পর্যন্ত এরকম নোংরা বিকৃতি মস্তিষ্কের লোকদের দিয়ে দলটা ভরপুর হয়ে গেছে। দুঃখের বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মস্তিষ্ক বর্গা দেওয়া রাজনৈতিক দাস সেটাকে এন্টারটেইনিং করছে। আমরা এর আগেও দেখেছি ডাকসুর নির্বাচনের দিনেও ম্যামকে নিয়ে জঘন্য নোংরা ভাষায় স্লাট শেমিং করতে। বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষিকা যিনি একই সাথে সহকারী প্রক্টরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, ওনার বিরুদ্ধে এহেন নোংরা ছবি ও স্লাট শেমিং এর বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে ব্যবস্থা না নিতে পারি, বরং ভিকটিম ব্লেমিং করি, তাহলে পুরো নারী জাতির নিরাপত্তা ও সম্মানের কি অবস্থা হবে একবার চিন্তা করে।